নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহের এই সময়ে আমরা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা স্থাপনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকেও আমরা আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আমাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার 100টি চাহিদা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর তার মধ্যে 70টি আখিরাতে আর 30টি দুনিয়াতে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, আর তা যে বিষয় থেকে নিরাপত্তা থাকা, নিরাপত্তা লাভ করা আমার আপনার জন্য অতীব জরুরি এবং আবশ্যক। আর তা হচ্ছে ফিতনা। অর্থাৎ আজকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে ফিতনা থেকে আত্মরক্ষা ও আমাদের নিরাপদ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতেই পাচ্ছি আমাদের সমাজের চারিদিকে, বলা যায় সামাজিক কিংবা ধর্মীয় সকল ক্ষেত্রে নিয়মিত ফিতনা জন্ম নিচ্ছে, যা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। যে সকল ফিতনাগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অতীব আবশ্যিক। আসুন সে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের মাঝে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের হোসাইন আকবর আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আমাদের মাঝে আছেন আমাদের নাত খা আমাদের আসাদ আত্তারি ভাই। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী হোসাইন আকবর ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের সমাজের ফিতনা, ধর্মীয় অঙ্গনে যে ফিতনা কি এবং কোরআন এবং হাদিসের আলোকে ফিতনা সম্পর্কে কি ইরশাদ রয়েছে এবং এর থেকে আমরা কিভাবে নিরাপত্তা লাভ করতে পারি, এই সকল বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মদ
वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जान की जान है वो जहान की जान है तो जहान है। सल्ले अला नबीना सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदिन। বিরহে দেহ রুগ্ন প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ। বিরহে দেহ রুগ্ন প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ। বিরহে দেহ রুগ্ন প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ। গুনাহের কারণে মন মলিন ইয়া রাসূলুল্লাহ। গুনাহের কারণে মন মলিন ইয়া রাসূলুল্লাহ। যদি দেখা তোমার মিলে অসহায় এই গরিবি তবে, যদি দেখা তোমার মিলে অসহায় এই গরিব তবে, তবু রয় করবে উৎসর্গতার প্রাণ ইয়া রাসূলুল্লাহ। তবু রে করবে উৎসর্গতার প্রাণ ইয়া রাসূলুল্লাহ। বিরহে দেহ রুগ্ন প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ। অনুতপ্ত কৃত কর্মে হলো পাপ যা প্রতিদিনে, অনুতপ্ত কৃত কর্মে হলো পাপ যা প্রতিদিনে, অনুতপ্ত অনুতপ্ত বড়ই আজ ইয়া রাসূলুল্লাহ। অনুতপ্ত অনুতপ্ত বড়ই
রসূলুল্লাহ বিরহে দেহর গুণ প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ যখন প্রসারিত করবে শাফাআতে তোমার দুই হাত ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ যখন প্রসারিত করবে শাফাআতে তোমার দুই হাত করোনা বঞ্চিত কে তখন ইয়া রাসূলুল্লাহ করোনা বঞ্চিত কে তখন ইয়া রাসূলুল্লাহ বিরহে দেহর গুণ প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ গুনাহে কারণে মন মলিন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সুন্দর একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব আর তা হচ্ছে ফিতনা থেকে আত্মরক্ষা, অর্থাৎ এর মাধ্যমে আমাদের নিরাপত্তা সাধিত করা। আমরা শুরুতে মোবালিকে দাওয়াত ইসলামের কাছে ইনশাআল্লাহ যাব। মূলত ফিতনা বিষয়টা কি, আর কোরআনে পাক এবং হাদিস মুবারক আলোকে আমাদের জন্য এই ব্যাপারে কোনো নির্দেশনা রয়েছে কিনা, যেহেতু কি বলবেন এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফিতনা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী জামানা থেকে যতই আমরা কিয়ামতের নিকটবর্তী হচ্ছি ততই আমাদের চারদিকে আসলে ফিতনা ছড়িয়ে পড়ছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা দ্বারা আমরা এটা প্রমাণিত আমরা পাই, এবং কোরআনে পাকের মধ্যেও আমার আল্লাহ পাক বিভিন্নভাবে এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আসলে এত বিশাল একটা জগৎ, এই ফিতনা থেকে আত্মরক্ষা এটা বড়ই দুষ্কর। বর্তমানে আমরা যদি দেখি, আসলে দেখার জন্যই চোখের প্রয়োজন, দেখার জন্য এই যে ফিতনা কি জিনিস এটা বোঝার জন্য, ফিতনা থেকে আত্মরক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইলমে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইলমে দিন ব্যতীত কোনো ব্যক্তি থেকে যদি ইলমে দিন না থাকে তাহলে কোনো না কোনোভাবেই সে বলছে আর কি আমি পিওর, আমি ক্লিন, আমি তেমন ভ্রান্ত ফিতনার সাথে আমি জড়িত নই। কিন্তু না, যদি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি একজন ব্যক্তি থেকে যথাযথ না থাকে, সে বুঝতেই পারবে না এটা কি আসলে ফিতনা নাকি ফিতনা নয়। এটা যদি ফিতনা হয় আমি নিজেকে আত্মরক্ষা কিভাবে করব? দেখেন, যদি আমরা দেখি ফিতনা কি জিনিস, ফিতনার ব্যাখ্যা বিভিন্নভাবে আসে। ফিতনা যে শব্দের অর্থটা হচ্ছে পরীক্ষা, বিপর্যয় অথবা বিভ্রান্তি, সত্য মিথ্যার সংমিশ্রণ। এই বিষয়গুলির কারণে একজন ব্যক্তি থেকে যখন এগুলি চলে আসবে, শেষ পর্যন্ত ওই ব্যক্তি ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। যেমনটি ইমাম গাজ্জালি আলাইহি রহমা একটা কোল এখানে আমার মনে পড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। উনি নিজে বলছেন
আখিরি জামানার মধ্যে মানুষের এমন অবস্থা হবে ইমানের ফিকির থাকবে না। এটা তো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা। কি সকালে যদি ইমানদার থাকে বিকালে বেঈমান হয়ে যাবে, হাদিসে মুবারকার সুস্পষ্ট, এটা কিতাবের মধ্যে আসছে। তো এখান থেকে ইমাম গাজ্জালি আলাইহি রহমা উনি বলছেন যে কোনো মুসলমান থেকেও যদি তার ইমানের ফিকির, টেনশন, চিন্তা, চেতনা এটা যদি না থাকে তাহলে শেষ মুহূর্ত হলেও মৃত্যুর সময় ইমান হারা হয়ে ইন্তেকাল করার সম্ভাবনা আছে। আসলে হুজুর আমাদের কি এই যে ইমান হারা হওয়ার এই টেনশন কি আমাদের আছে? আমরা কি ফিকির করি, আমরা কি টেনশন চিন্তা ভাবনা করি? অথচ যদি আমরা দেখি একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান। জি, সে যদি ইমান সারা জিন্দেগি সে নামাজ, হজ, যাকাত যা কিছু করার করেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যদি সে ইমান হারা হয়ে ইন্তেকাল করে ফেলে, এটা আমার জন্য শিক্ষা, আমাদের সকলের জন্য শিক্ষা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য এটা শিক্ষা। এটা আমাদের অবশ্যই টেনশন করতে হবে। আমরা মনে করি অমুক নেককার ব্যক্তি, কিন্তু তার ভিতরে কি আছে, আমার ভিতরে কি আছে, এটা আমার আল্লাহ ভালো জানে। এই ব্যাপারেই তো আমার আল্লাহ পাক সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? বলা হচ্ছে কি, তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেওয়া হবে? এ কথা বলার পর যে আমরা ঈমান এনেছি অথচ তোমাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ, দেখছেন? অর্থাৎ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমানের যে 7টা প্রকার, 7 বিষয়ের উপর ঈমান আনতে হবে। হাদিসে জিবরিলের মধ্যে এটা আসছে। 3টা প্রশ্ন আমার রাসূল থেকে করেছিল। এই যে ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, কালিমায়ে শাহাদাত পড়েছি, কালিমায়ে তাইয়্যিবা পড়েছি, আমার আল্লাহ বলছেন ঈমান এনেছি, এটা বলে কি যথেষ্ট? আসলে যেন আমার কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, আমার বিতরণে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। যদি আমরা আমাদেরকে মানুষ ইমানদার ভাবে, আমাদেরকে মানুষ নেককার ভাবে, কিন্তু আমার আল্লাহ কি বলছেন? আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, এতটুকু যথেষ্ট? না 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 না, এই ঈমান যে এনেছো, এই ঈমানের উপর কতটুকু তুমি ফিতনা থেকে বাঁচতে পেরেছো ঈমান দ্বারা, কতটুকু আখিরি জামানে গিয়ে তুমি নিজেকে বিভিন্ন চারদিক দিয়ে তোমার যে ফিতনা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কিভাবে কতটুকু নিজেকে বাঁচিয়েছো, এটা আল্লাহ পাক প্রশ্ন করবে কাল কিয়ামতের ময়দানে। এরপরেই তো পরক্ষণে যদি আমরা আরেকটা আয়াত নোট করেছি, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাই 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 হাই, আল্লাহ ইমানদারকে বলছেন, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ক্ষুধাবিরত অবলম্বন করো। কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে করার দরকার, আল্লাহ পাককে যেভাবে করার ভয়, যেভাবে করার হক রয়েছে, সেভাবে আল্লাহ পাককে তোমরা ভয় করো, ভয় করো, ক্ষুধাবিত অবলম্বন করো। শুধু তাকওয়া অবলম্বন করলে হবে না, আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি ক্ষুধাবিরতা, এটা বললে শুধু এটা প্রচার প্রসার করলে হবে না। হাক্কা তুকাতিহি। খসরু ভাই এরপর কি বলছে জানেন? এটা তো আমাদের কম্পন সৃষ্টি হওয়া দরকার। এরপর বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা ইন্তেকাল করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। আল্লাহ পাক এখানে ইমানদারকে খাস করেছেন, আল্লাহ পাকের উপরে যারা তাকওয়া রাখে তাদেরকে খাস করেছেন, খাস করে বলছেন ইমানদারকে বলছেন ইমানদার হওয়ার পরেও তোমরা মুসলমান হওয়া ছাড়া ইন্তেকাল করিও না। ইন্তেকাল যদি করতে হয় মুসলমান হয়ে ইন্তেকাল করো। এখান থেকে এই আয়াতে পাকগুলি থেকে আমরা কি বুঝতে পারলাম কাসর ভাই? সেটা হচ্ছে শুধুমাত্র ঈমান আল্লাহ হবে না, ফিতনা থেকে রক্ষা করতে হবে, আমার ফিতনা এগুলি ফাইন্ড আউট করতে হবে, এগুলি আমার জানতে হবে, বুঝতে হবে। এগুলি বোঝার জন্য কোরআন এবং হাদিস সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, এগুলি ইলমে দ্বীন অর্জন করতে হবে। আপনি দেখেন অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক মান্যবর্গ ব্যক্তিবর্গরা তাদের শুধুমাত্র দুনিয়ার মোর মধ্যে পড়ে তার ঈমান সবকিছু দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিচ্ছে। ঈমানের ফিকির আমাদের নাই। এর জন্যই তো এর পরের আয়াতের মধ্যে আল্লাহু আকবার, আমার আল্লাহ বলছেন কি? পর আয়াতের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহ পাকের রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো।
কি করো? আঁকড়ে ধরো, ওয়াতাসিমু হাবলিল্লাহ। এটা কি কানজুল ইমানের মধ্যে এসেছে কি তোমরা আল্লাহ পাকের রজ্জু মানে কি জানো? কোরআনে পাক। আল্লাহ পাকের রজ্জু মানে কি জানো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আল্লাহ পাকের রজ্জু দ্বারা হচ্ছে জামাত, আই আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শ্রবণ করছিলাম মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। হ্যাঁ, ওনার আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদের জন্য ফুটে উঠেছে। আর তা হচ্ছে ফিতনা এতটাই জঘন্য, এতটাই নেক্কারজনক যে হায় হায় আমাদের ঈমানের উপর পর্যন্ত আঘাত হানতে পারে। আমাদের শারীরিক নয়, মানসিক নয়, আর অর্থনৈতিক নয়, শুধু আমলই নয়, ফিতনা ঈমানের মধ্যে আঘাত হানে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসলমানের জন্য তার সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা বিহীন তার কোনো অস্তিত্বই নেই, আর ওই সম্পদটি হচ্ছে ঈমান। আর যে ফিতনা স্বয়ং ওই সবচেয়ে দামি সম্পদের উপর আঘাত হানছে, আমাদেরকে এই ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত, এই ব্যাপারে কতটুকু অ্যালার্ট হওয়া উচিত। আজ দুনিয়াবিভাবে যদি আমরা চিন্তা করি, অর্থনৈতিক অধপতন হচ্ছে, কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ আসছে, কিংবা আমাদের আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক কোনো ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, চারিদিকে অ্যালার্ট জারি করা হয়। হ্যাঁ, গলি গলি সবাই এই ব্যাপারে বলা বলি করে আর একে অপরকে সতর্ক করতে থাকে। হাই, অর্থনৈতিক বিপর্যয় আমার কতটুকু ক্ষতি করতে পারবে, রোগ ব্যাধি আমার কতটুকু ক্ষতি করতে পারবে, কিন্তু ফিতনা ঈমানকে ধ্বংস করতে পারে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখানে স্বয়ং রব তাআলা নিজে মুসলমানদেরকে এই ফিতনা থেকে বাঁচার ব্যাপারে সতর্ক করেছেন এবং ফিতনা থেকে বেঁচে মুসলমান হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফিতনা সম্পর্কে আমরা শুনলাম এটা নেক্কারজনক, খুবই ক্ষতিকর। আসলে ফিতনা বিষয়টা কি? আমরা এটা ফিতনা কি করে এটাকে আইডেন্টিফাই করব? এছাড়াও যেটা মোবালিকে দাওয়াত ইসলামী বড় সুন্দর ইরশাদ করেছেন যে ইলমে দ্বীন জানা না থাকলে আমি অলরেডি ফিতনাতে পড়ে গিয়েছি, আমি ফিতনার মধ্যে পাকড়াও হয়ে গিয়েছি, কিন্তু আমার কাছে সে অনুভূতি আসছে না যে আমি ফিতনাতে আছি। তাহলে আমরা এটা বুঝবো কীভাবে? আসুন আমরা আরও বিস্তারিত মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করি। জি হুজুর। আলোচনা করছিলাম আমার আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যে বলছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, কীভাবে আমরা বাঁচতে পারব এ ব্যাপারে যদি আমরা ইশারাতুন নাস কোরআনের পাকের আয়াত দেখি, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন কানজুল ইমান থেকে অনুবাদ, তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া চাই যারা তোমাদেরকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সুবহানাল্লাহ, ভালো কাজ আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। যারা এই তিনটা কাজ করবে, 1 নম্বর হচ্ছে কল্যাণের আহ্বান, 2 নম্বর হচ্ছে ভালো কাজের আদেশ, এবং 3 নম্বর হচ্ছে খারাপ কাজ থেকে নিষেধ, বাধা দিবে। মূলত 2টা কাজ। হ্যাঁ, এখানে দেখতে গেলে 2টা, কিন্তু 3টার কথা আল্লাহ পাক বলছেন। এরপরেই বলছেন আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজগুলি করবে তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে ফিতনা থেকে বাঁচতে পারবে, তারাই হচ্ছে যে আখিরি জামানার বিভিন্ন ফিতনা প্রকাশিত হবে, এটা কিয়ামতের আলামত। এই ফিতনা থেকে যেমনটি আকীদার ফিতনা, আমলের ফিতনা, মহিলাদের ফিতনা, দাজ্জালের ফিতনা এবং বিভিন্ন বেপরোয়া বেপরদার ফিতনা, সমাজের মধ্যে মানুষের ফিতনা, ঘরের ফিতনা, ঘরের ভিতর বাহিরের ফিতনা, এগুলি থেকে যখন আমরা বাঁচতে যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ওই দল, বিশাল একটা জামাত, আমার রসুল
হাদিসে পাকের মধ্যে বলছেন যে বিশাল একটা জামাত যারা থাকবে, বন ইসরায়েলের 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই হচ্ছে দল, সে দলটা হচ্ছে কি জান্নাতে যাবে। উলামায়ে কেরামগণ বিভিন্নভাবে হাদিসে পাকের ব্যাখ্যা করেছেন। অনেক বড় বড় মুহাদ্দিসগণ তারা তাশরী করেছেন, শরহ করেছেন। জুমলাই উলামায়ে আহলে সুন্নাহ সকলের ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারি যে একটা দল যে জান্নাতের কথা বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করতে গিয়ে হাদিসে পাকের মধ্যে বলছেন যে হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের যে রজ্জু, এটা হচ্ছে জামাত, আই আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসে পাকের যে একটা দলের কথা বলা হয়েছে, ওই বিশাল দলটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তো বিশাল একটা দল হওয়া চাই। তো এটা দলটা হবে কোত্থেকে? জি কল্যাণের দিকে আহ্বান করবে কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। জি তো আমরা যদি বিশাল রজ্জ অথবা একসাথে যদি আমরা না হতে পারি, বিশাল হকের উপর যদি একটা জামাত হতে না পারি, মনে রাখতে হবে আমরা যদি এখানে ইমপ্রুভ হতে না পারি, আমরা যদি প্রবেশ করতে না পারি, নিঃসন্দেহে আমাদেরকে ফিতনা গ্রাস করবে, নিঃসন্দেহে আমাদেরকে ফিতনা গ্রাস করে আমাদের ঈমান পর্যন্ত ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। কারণ ফিতনা তো শয়তানের পক্ষ থেকে আসে। জি ফিতনা যা আছে সবকিছু শয়তানের পক্ষ থেকে। সেজন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দেখেন কত বিশাল একটা প্ল্যাটফর্ম, গোটা বিশ্বব্যাপী এই ফিতনা থেকে বাঁচার জন্য, শয়তানি প্ররোচনা থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামের কোনো বিকল্প নাই। হুজুর আসলে দিল থেকে বলছি, বুকে হাত রেখে বলছি, অনেক রিয়েলাইজ করেছি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কোনো বিকল্প নাই। দাওয়াত ইসলামী থেকে যদি আমরা বের হয়ে যাই অথবা এটার মধ্যে যদি আমরা প্রবেশ করতে না পারি, তাহলে আমাদের সে ফিতনার মধ্যে পড়ার আমাদের সম্ভাবনা আছে। কোরআন পাক যথাযথ বুঝে পড়া, সুন্নাহকে আঁকড়ে ধরা এবং খোলাফায়ে রাশিদিনের পদঙ্গ অনুসরণ করা। আমার আল্লাহ পাক বলছেন না, প্রতিনিয়ত পড়ি সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জি দৈনিক আমাদের 70 রাকাত হচ্ছে শুধু ফরজ, তার মধ্যে আছে সুন্নাহ, তার মধ্যে আছে নফল, তার মধ্যে আছে সালাতুল উইতর, আরো অন্যান্য আদার্স যে সালাতুল বাহিরে এগুলি। এই ফরজ নামাজে 17 যে রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা কি পড়ছি? সূরা ফাতিহা পড়ছি। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা নাজিল করেছেন, আবার তার মধ্যে বলছেন ইহদিনা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, সিরাতুল মুস্তাকিম, সোজা সরল পথের মধ্যে আমাদেরকে অটল রাখো। কেন বলা হয়েছে এটা? কাদের কথা বলা হয়েছে? আল্লাহ। এখানে যাদের কথা বলে সিরাতুল মুস্তাকিম, যাদের কথা বলা হয়েছে, আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর তোমার নিয়ামত অবতীর্ণ হয়েছে, তোমার রহমত রয়েছে, এরাই হচ্ছে আম্বিয়াগণ আলাইহিস সালাম। একটা তাফসীর এবং তাফসীর সিরাতুল জিনানের মধ্যে এটার ব্যাখ্যা এসেছে। এবং আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণের সেই মত এবং সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, বর্তমান পর্যন্ত আউলিয়া কেরাম গণ আছে, তাদের পদঙ্গ অনুসরণের কথা আমার আল্লাহ এখানে বলেছেন। কেন বলেছেন? যেন আমরা ফিতনা থেকে বাঁচতে পারি। সেজন্যই তো আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর হয়ে যাও যারা সত্যবাদী, যারা নেককার, যারা আল্লাহ পাকের ওলি, যারা নেককার রয়েছে তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের সহচর্য চলে যাও। এদের সহচর্য গেলেই তোমরা ফিতনা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আকীদার ফিতনা, হ্যাঁ, যেখান থেকে আমার আপনার বাঁচা অনেক বড় জরুরি। কেননা আকীদার সাথে ঈমানের সংযুক্তিতা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বড়ই সুন্দর রেফারেন্সের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন স্বয়ং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসে মুবারাকার সারমর্ম, যে আমার উম্মতদের মধ্যে
৭৩টি দল হবে, যার মধ্যে ৭২টি দলই জাহান্নামে যাবে। হাই, এখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের কথা বলা হয়েছে। এখানে কোনো অমুসলিমের কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে উম্মতদের মধ্যে ৭৩টি দল হবে, যার মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে। আর উলামায়ে কেরামগণ যুগে যুগে এই হাদিস মুবারাকার কি রিসার্চ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আর ওই একটি দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে দাওয়াত ইসলামীর কথাও বলেছেন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত একটি অংশ, একটি দল। কেননা এর যে সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে, যারা সৎ কাজের আদেশ দিবে, কল্যাণের পথে আহ্বান করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা দেখতে পাচ্ছি এই তিনটি কাজই আলহামদুলিল্লাহ বর্তমান এই সময়ে ফিতনা ফিসাদ যখন চারিদিকে হাতছানি দিচ্ছে, তখন দাওয়াত ইসলামী পুরো দুনিয়ার মধ্যে এই তিনটি কাজের মধ্যে সম্পৃক্ত রয়েছে। এছাড়াও আরও কিছু হাদিস মোবারকা এবং কোরআন পাকের আলোকপাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এর কিছু নিদর্শন আমরা পেয়ে থাকি। আর তা হচ্ছে, যারা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে অনুসরণ করবে। এছাড়াও আরও কিছু নিদর্শন এটাও পেয়ে থাকি কোরআনে পাক এবং হাদিস মুবারাকার সারমর্ম অনুযায়ী, তা হচ্ছে যারা আউলিয়া কেরামের সঙ্গ লাভ করবে, তাহলে আমরা এই সংজ্ঞাগুলো থেকে যদি আমরা যুক্ত করি, তাহলে বুঝতে পারি প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ যুগে যুগে আউলিয়া কেরাম পর্যন্ত, যারা আমার আপনার পর্যন্ত দ্বীন ইসলামকে পৌঁছে দিয়েছে, ওই সকল মনীষীদেরকে যথার্থ সম্মান, আদব, তাজিম, ওনাদেরকে অনুসরণ, অনুকরণ, মহাব্বত, ভালোবাসা, এই সকল কিছু যেই দলের মধ্যে দেখতে পাওয়া যায়, হ্যাঁ, এই সংজ্ঞা অনুযায়ী তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত বলা যায়। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারব যে কোনটা ফিতনা রয়েছে আর কোনটা সঠিক রয়েছে। হ্যাঁ, এতে আমাদেরকে এই স্কেল দিয়েই পরিমাপ করতে হবে, যাদের অন্তরে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা শান, মান, ইজ্জত দিয়েছেন, আর যারা ওই শান, মান, ইজ্জতকে যথাযথভাবে স্বীকৃতি দিয়ে থাকে এবং সেটা বজায় রাখে, যারা সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবীদেরকে যথার্থ সম্মান করে, কেননা আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেক সাহাবী জান্নাতি, নিঃসন্দেহে প্রত্যেক সাহাবী জান্নাতি। আর যাদের মধ্যে সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে সম্মান রয়েছে, যাদের মধ্যে তাবেঈ বুজুর্গ যারা রয়েছে, এর মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা থেকে শুরু করে তাবেঈ বুজুর্গদের ব্যাপারে সম্মান রয়েছেন, তাবেঈনদের ব্যাপারে সম্মান রয়েছেন, যুগে যুগে দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলার মতো ব্যক্তিত্ব। এভাবে করি আমরা পরম্পরায় যদি আউলিয়া কেরাম সকল আল্লাহ পাকের অলিগণের ব্যাপারে যথার্থ সম্মান, তাজিম, আদব যাদের মধ্যে রয়েছেন, তারাই এর অন্তর্ভুক্ত রয়েছে। হ্যাঁ, যদি দেখতে পাই এই ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নজরে আসছে, তবেই আমাদেরকে বুঝে নিতে হবে কোনো না কোনো সমস্যা তো রয়েছেই, এবং আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া অতি আবশ্যক, কেননা আঘাত সরাসরি ঈমানের উপর আসতে পারে। আসল মাদানী দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে ফিতনা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আমরা আলোচনা
শ্রবণ করব, আসুন তার পূর্বে আমরা আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, অসীম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান। করেন খোদা নিজে তার গুণগান, করেন খোদা নিজে তার গুণগান। মানুষ দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আমার এ রোগের নেই কোনো ওষুধ, হাকিম কিভাবে করবে প্রতিরোধ। আমার এ রোগের নেই কোনো ওষুধ, হাকিম কিভাবে করবে প্রতিরোধ। প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ। তাবিব তিনি, হাকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, অসীম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানে সবই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, আবেদন করার নেই কোনো দরকার, জানে সবই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সামিউ তিনি, আলিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি,
রহিম তিনি কিয়ামতে ভীষিকা থেকে অধমে পাপী পাবে কেন ভয় কিয়ামতে ভীষিকা থেকে অধম এই পাপী পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি কসিম তিনি। নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রিয় আকা মক্কি মাদিনা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম আল্লাহ তাআলা প্যারা হাবিবকে এই সকল গুণাবলীর দ্বারা গুণান্বিত করেছেন। হ্যাঁ, আমরা কিভাবে তা থেকে বিমুখ হতে পারি? আল্লাহ পাকের পানা কিভাবে আমরা অস্বীকারী হতে পারি? যেখান রব তাআলা নিজেই তার প্যারা হাবিবকে এই সকল মহাগুণে গুণাবলীগুলো দেওয়ার মাধ্যমে গুণান্বিত করেছেন, মর্যাদাকে বুলন্দ করেছেন, সম্মানকে বুলন্দ করেছেন। হাই, আমরা তো গোলাম রয়েছি, বান্দা রয়েছি, আর আমাদের কাজ তো রব তাআলা হুকুমকে মেনে চলা, মালিকের হুকুমকে মেনে চলা। আর আমরা কিভাবে আল্লাহ পাকের পানা সমাজের মধ্যে নতুন নতুন ফিতনা সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা সে পেয়ারা মাহবুবের শান মান ইজ্জত যা আল্লাহ তাআলা দিয়েছেন, বুলন্দ করেছেন, সেখানে আমরা হাই মাআযাল্লাহ নিচু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের যে বিষয় নির্ধারণ করা হয়েছে ফিতনা, আসুন আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছে ফিরে যাব। তার পূর্বে আমরা দর্শক শ্রোতাদের কিছু অভিমত রয়েছে তা শ্রবণ করে নিই। আমি ঢাকা জেলা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জুবাইর ইসলাম। আমি মাদানী চ্যানেলের নিয়মিত একজন শ্রোতা। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল দেখে খুবই ভালো লাগে। আপনারা দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য মোবারকবাদ আমার জুবাইর ইসলাম ভাইকে। মাশাআল্লাহ, নিয়মিত মাদানী চ্যানেল দেখেন। হাই, অবশ্যই এটা বলতে হয় নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়ায় যারা নিয়মিত মাদানী চ্যানেল থেকে মাদানী চ্যানেল দেখেন তাদের নিয়মিত দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা লাভ করার নিদর্শনসমূহ মিলতে থাকে, সতর্কতা মিলতে থাকে। আমরা নিজেরাও দেখি, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। আমি চট্টগ্রাম নর্থ ডিভিশন সীতাকুণ্ড থানা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ রবি হোসেন আক্তারি। আমি একটি নাম শুনতে চাই, সেটা হচ্ছে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, আমার রবিউল হোসেন আত্তারি ভাই চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে মাশাআল্লাহ একটি নাতে মুস্তফা শোনার রিকোয়েস্ট পাঠিয়েছেন। ইনশাআল্লাহ সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা চাঁদিনাতে। আমি প্রত্যেক দিন কন্টিনিউ হচ্ছে আপনাদের মাদানী চ্যানেল দেখি, প্রত্যেকটা এপিসোড কোনো একটা বাদ দিই না, আমি সব সময় আমি এটা দেখি। মাশাআল্লাহ, কুমিল্লা চান্দিনা থেকে এক ইসলামী ভাই মাশাআল্লাহ নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। মাশাআল্লাহ খুশির সাথে জানিয়েছেন নিয়মিত মাদানী চ্যানেল দেখেন। অবশ্যই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করব আমরা নিজেরাও দেখি, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আয়াল। আমি একটু গজল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ, দিনাজপুর থেকে মোহাম্মদ আয়াল ভাই মাশাআল্লাহ একটি নাতে মুস্তফা শোনার রিকোয়েস্ট করেছেন। অবশ্যই সুযোগ থাকলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকাত হোসেন। আমি
আমি একটা নাচ শুনতে চাই, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, একটু শুনে দিলে খুশি হইতাম। মাশাল্লাহ মাশাল্লাহ। কুমিল্লা থেকে শাখাওয়াত হোসেন ভাই মাশাল্লাহ একটি মদিনাওয়ালার নাচ শোনার রিকোয়েস্ট করেছেন। অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটাই মাদানী চ্যানেলের প্রাপ্তি বলা যায়। হাই, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, কুমিল্লা, দিনাজপুর, চট্টগ্রাম, বিভিন্ন প্রান্ত থেকে আশিকে রাসূলদের অন্তরের মধ্যে প্রিয় নবীর মোহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক যা বুলন্দ করেছেন, যা দিয়েছেন আল্লাহ পাকের দয়ায়, সেই অনুযায়ী প্রবেশ করানোর নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন ফিতনা থেকে মুক্তি পাওয়ার সুযোগও মিলে যাচ্ছে। আসল মাদানীতে দর্শক শ্রোতা, আমরা আবারও মোবাইল লিখে দাওয়াত ইসলামীর কাছে ফিরে যাই। জি হুজুর, আপনি বড় সুন্দর আলোচনা করছিলেন। বয়ানের কিছু গুরুত্বপূর্ণ যে ফিতনা সম্পর্কে আমরা যদি একটু দেখি, আকীদার ফিতনা। জি, এটা কি? ঈমানকে দুর্বল করে দেওয়া আল্লাহ, এবং শিরিক, কুফরি চিন্তা এবং নাস্তিকতা সঞ্চয় পর্যন্ত নিয়ে যায় এই আকীদার যে ফিতনা। এরপর যদি দ্বিতীয় প্রকার দেখি আমলের যে ফিতনা, এই আমলের ফিতনা হচ্ছে নামাজ অলসতা। আল্লাহ, বুড়ি বুড়ি এখন সব জায়গায় নামাজ অলসতা, হারামকে হালকা মনে করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হালাল এবং হারামের মধ্যে কোনো তাওয়াক্কুল করে না, গুনাহকে স্বাভাবিক বাবা, একেবারে গুনাহ এটা কিছুই নয়। আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে আমলের ফিতনা। আর দুনিয়ার ফিতনা হচ্ছে টাকা পয়সা, ক্ষমতা, পদবি এবং খ্যাতি এবং অহংকারে ভর। এরপরে নারী পুরুষের যে ফিতনা, পর্দাহীনতা, অবৈধ সম্পর্ক আমাদের সমাজের মধ্যে, চোখের জেনা, হাতের জেনা, শরীরের জেনা, এবং যে জিহ্বার যে ফিতনা, গীবত করা, অপবাদ, চুগলখড়ি, হ্যাঁ, এবং মিথ্যা, প্রতিনিয়ত মিথ্যা, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে গুনাহের ছড়াছড়ি, ফিতনার যে ভয়াবহতার পরিণতি, এটা সত্যি বলছি হুজুর, এটা ঈমানকে বিনষ্ট করে দেয়। সেজন্য এই আরো তো অনেক ফিতনা আছে। এই সকল ফিতনা থেকে বাঁচার জন্য, ঈমানকে সুরক্ষা করার জন্য আমি বলবো উলামায়ে আহলে সুন্নাত, জুমলা উলামায়ে আহলে সুন্নাত, যারা বড় বড় আপনার মুফাসসির, মুহাদ্দিস এবং কালামবিদ, দার্শনিকগণ, ওরা একটাই পদ বলেছেন, আউলিয়ায়ে কেরামের পদঙ্গ অনুসরণ করা, বিশেষ করে পীর মুর্শিদের পদঙ্গ অনুসরণ করা। হক্কানি পীর মুর্শিদের পদঙ্গ যখন আপনি ধরে ফেলবেন, দেখবেন আল্লাহ পাক চাহে তো প্রায় সকল ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে, কিন্তু পীর মুর্শিদদের তেমন হতে হবে। দেখেন, আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম সূরা ফাতিহার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা, উনি অনেক বড় মুফাসসির ছিলেন, কালামবিদ ছিলেন, দার্শনিক ছিলেন। উনি বলছেন, একজন ব্যক্তি ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য কামিল পীর মুর্শিদের সুহবতে যাওয়া এবং তার পদঙ্গ অনুসরণ করা, তার ছায়ার নিচে যাওয়া, এটা কোনো বিকল্প নেই। নিঃসন্দেহে দেখেন না কেন কেন বলছে এটা? ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রাহমা অনেক বড়, আমরা প্রায় ওনাকে চিনি, প্রসিদ্ধ তাফসীর কবির যিনি লিখেছেন, বড় বিশাল বিশাল যে তাফসীরের গ্রন্থগুলি আছে, তার মধ্যে তাফসীর কবির হচ্ছে অন্যতম। ওনার যখন ইন্তেকালের সময় এসেছে, প্রসিদ্ধ ঘটনা, আমরা প্রায় এটা শুনে থাকি। শয়তান এসেছে, 99 প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছে 100, যে উত্তর দেওয়ার সময় তখন তার পীর মুর্শিদ শেখ নাজমুদ্দিন কুবরা আলাইহি রাহমা, উনি আরেক মুহাক্কিক ওলামা ছিলেন। আল্লাহু আকবার। শয়তান প্রশ্ন করছে, কত বিশাল একজন মুহাক্কিক ওলামা, তাকে মিসগাইড করছে। দেখেন আমি আপনি কোথায়, ইমান, ফিকির, ফিতনার চিন্তা ভাবনা, ফিতনার ধারা কাছে আমরা যে যাচ্ছি প্রতিনিয়ত, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শয়তানের ফিতনা। আর সবচেয়ে মুহূর্ত যে ফিতনার সময়টা হচ্ছে ইন্তেকালের সময়ের ফিতনা। আমাদের চিন্তা আছে, আমরা মানে খেলতামাশা নিয়ে এটাকে বানিয়ে ফেলেছি। আল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অন্তরের কান দিয়ে আমরা শুনি, 99 প্রশ্ন করার পরে প্রশ্ন যখন করেছে এখন ইন্তেকাল করে ফেলবে ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা,
বলছেন কি, দূর থেকে, অনেক দূর থেকে বলছেন, হে আমার মুরিদ, কিসের প্রশ্নের উত্তর দিচ্ছ? তোমাকে শয়তান মিসগাইড করতে চাচ্ছে। তুমি যদি এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমার রূহ কবজ হয়ে যাবে, আর তোমার কলমা নসিব হবে না। আল্লাহ যে এক, এটা তোমার জবান দ্বারা এটা বের হবে না, তোমার সাক্ষ্য হবে না। বলো প্রশ্নের উত্তরে বিনা দলিলে আল্লাহ এক। এ প্রশ্ন দিয়েছেন, শয়তানকে বলেছেন আমি তোমার আর কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না, আমার আল্লাহ বিনা দলিল এক। এটা বলছে, বলার সাথে সাথে কালমা পড়ে ইন্তিকাল করেছে। দেখেন পীর মুর্শিদ ধরা এটা কেমন উপকারী। আমার গোসে পাক আলাইহির রহমা বলছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছে না পীর মুর্শিদ ধরার জন্য। ওলামাই কেরামগণ তো বলে, যার দুনিয়ার মধ্যে হক্কানি পীর মুর্শিদ নাই, তার পীর হচ্ছে শয়তান। জালালউদ্দিন রুমি আলাইহির রহমা এটা বলেছেন। এবং এটাকে ওলামাই কেরামগণ, আসলে তাসাউফবিদ যারা আছে, সুফি যারা, সুফিজমের মধ্যে সুফিবাদী যারা আছে, ওরা বলছে, এবং হাদিস জিব্রাইল, এটা ওলামাই কেরামগণ জানে, আমরাও জানি। 3টা প্রশ্ন করেছে জিব্রাইল আলাইহিস সালাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসার পরে। এই 3টা প্রশ্ন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এই যে প্রশ্ন করেছে, এই যে ইহসানের মধ্যে যে ইহসানের কথা এসেছে, ইহসানের মধ্যে পীর ও মুর্শিদের কথা এসেছে। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম এবং ঈমান এগুলি আমাদের রুকন আরকানের মধ্যে এসেছে। প্রাথমিক মৌলিক জ্ঞান, মৌলিক ঈমান আনার পরপরই মানুষ তো এগুলি বিশ্বাস করতে হবে। তার মধ্যে ওলামায়ে কেরামগণ বলেন পীর ও মুর্শিদ ধরার মধ্যে 3টা পরিপূর্ণ হবে, না হলে একটা 2টা আপনি স্বীকার করবেন আর একটাকে অস্বীকার করবেন। ওলামায়ে কেরামগণের ভাষ্য থেকে আমি এটা নকল করছি আপনাদের সম্মুখে। তো সেই জন্য আমি বলবো, আমার গৌস পাক রহমতুল্লাহ, আমার মাশাআল্লাহুল কারীম ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদের রেজবি যায়েদ আহমদ বারাকাতুহুল আলিয়া, আমাদের পীর মুর্শিদ আছে, হক্কানি পীর মুর্শিদ আছে। আপনার দিল যেখানে ইতমিনান হয়, আপনি আসুন না, আপনি সুহবতে চলে আসুন, এর মাধ্যমে আমার গৌস পাকের মুরিদ হয়ে যান ইনশাআল্লাহুল কারীম। ইমাম ফখরুদ্দিন রাজি এত বিশাল একজন আলেমে দিন, ফকি আপনার হওয়ার পরেও সে আল্লাহ পাকের দরবারে যেভাবে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে শয়তানের প্ররোচনা থেকে ইনশাআল্লাহুল কারীম, অন্তত দুনিয়ার মধ্যে তো ফিতনাতে রক্ষা পাবো, কবরে যাওয়ার সময়, ইন্তেকালের সময়ও আল্লাহ পাক আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহুল কারীম। দাওয়াত ইসলামের মধ্যে আসলে এরকম অনেক ঘটনা আছে। আমি একটা ঘটনা, অনেক ঘটনা আছে, একটা ঘটনা আমি ছোট্ট থেকে শেয়ার করছি কিভাবে আমাদের ফিতনা থেকে বাঁচানো যায়। একজন পাকিস্তানের ঘটনা এটা। একজন ব্যক্তি, মা বাবার ছেলে, সন্তান, সে সবসময় নেশা করত এবং বিভিন্ন সময় মা বাবাকে কষ্ট দিত। অনেক টেনশন পড়ে গেছে, হাই আমার এত সুন্দর ছেলেকে, এটাকে নিয়ে আমি কি করব, আমি কিভাবে, আমার কি করতে কোনো দিশকুল পাচ্ছে না মা বাবা। কিন্তু কিছু পাগড়িওয়ালা হুজুরদেরকে দেখেছে, দেখার পরে একটু মাইল করেছে, আমার ছেলেকে একটু বোঝান, ওদের আচার ব্যবহার ভালো লেগেছে। যখন নেশা করতো মা বাবাকে মারধর করতো, মানতো না এমন ব্যক্তি, যখন আমাদের দাওয়াত ইসলামী মুবল্লিগে দাওয়াত ইসলামীরা তাকে দাওয়াত করেছেন 63 দিনের তরবিয়ত কোর্স করার জন্য। এটা কিছুদিন আগের ঘটনা, 2001 অথবা 2005 এরকমের ঘটনা। এটা আমি কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ পড়েছি। তো মুবল্লিগে দাওয়াত ইসলামীর সাথে ওনাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মা বাবা বয়ে আসছে, হাই আমার ছেলে তো মাথা ঠিক নেই, নেশা করে আমাদেরকে অনেক বেশি নির্যাতন করে, না জানি 3-4 দিন পরে চলে আসবে কিনা, ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। এখন এই কয়েকদিন যাওয়ার পরে, 10-12 দিন যাওয়ার পরে ছেলে মা বাবাকে কল দিয়ে বলছেন, আব্বা আম্মা আমি এখানে ভালো আছি, আমি এখানে বাজমাতে নামাজ পড়ছি, সুন্নতর আমল করছি, আমার এখানে অনেক ভালো লাগছে, আপনার আমার জন্য টেনশন করিয়েন না। আল্লাহু আকবার। 63 দিন শেষ হওয়ার পরে যখন ঘরে গিয়েছে, তার নূরওয়ালা চেহারা, তার দাড়ি পাক এবং তার সবুজ ইমামা শরীফ দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। আসার সাথে সাথে মা বাবাকে ইসলামের দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার বলা হচ্ছে, তার বাবাকে দরজে নিজামতে ভর্তি করিয়েছে, সবাইকে আল্লাহ ওয়ালার পথের মধ্যে, দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে চলে। ইসলামের দাওয়াত বলতে নেকির দাওয়াত, নেকির দাওয়াত, নেকির দাওয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ। এই যে পরিবেশটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজে পরিবর্তন হয়ে মাশাআল্লাহ মা বাবাকেও পরিবর্তনের কাজে লেগে গিয়েছে। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আমরা আলোচনা শ্রবণ করছিলাম। হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার একটি অন্যতম উপায় সম্পর্কে বড়ই সুন্দর আমাদের সামনে মুবল্লিগে দাওয়াত ইসলামী উপস্থাপন করেছেন। আর সেটা হচ্ছে কোনো হক্কানি পীর, অর্থাৎ কোনো আল্লাহ পাকের নেক বান্দা, কোনো বুজুর্গ এর সান্নিধ্য অর্জন করা এবং ওনার মুরিদ হওয়া।
মূলত পীর বলতে একজন অভিভাবক, একজন গার্ডিয়ান কে বোঝানো হয়। আমাদের ছিল দর্শক শ্রোতা, এই কনসেপ্টটা বড়ই সহজ। সাধারণত আমরা দুনিয়াবিভাবে দেখতে পাই, দুনিয়াবি সামান্য শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা ডাইরেক্টর, আমরা টিচার, আমরা গার্ডিয়ান নির্ধারণ করে থাকি। হ্যাঁ, একজন সন্তানের জন্য সর্বপ্রথম যে শিক্ষক বা শিক্ষিকা হয় সে হচ্ছে তার মা ও বাবা। কিন্তু তারপরেও তার মা ও বাবা তাকে দ্বিতীয় শিক্ষকের সোপর্দ করে থাকে। তেমনইভাবে ধাপে ধাপে পৃথিবীর প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো গার্ডিয়ান আমরা পেয়ে থাকি। আবার সেই ক্ষেত্রে কোনো রকম দ্বিমত আমাদের হয়ে থাকে না, বরং আমরা উৎসাহিত করি সমাজে। কিন্তু আখিরাতের এই লম্বা সফর, এই দীর্ঘ সফর, সেই ক্ষেত্রে আমাদের একজন মজবুত গার্ডিয়ান, একজন দিক নির্দেশনাকারী আমাদের প্রয়োজন। আর তারই নাম হচ্ছে পীর, তারই নাম হচ্ছে কোনো কামিল অলির সাথে নিজেকে সোপর্দ করে দেওয়া। আমাদের যারা দর্শক শ্রোতা, এই কনসেপ্টটা নিয়েও সমাজের মধ্যে মিসগাইড করা হয় এবং বিভিন্নভাবে ফিতনা সৃষ্টি করা হয়। তবে হ্যাঁ, সতর্কতা এটাও, কারণ সবাইকে আমরা সমানভাবে কামিল পীর হিসেবে গ্রহণ করতে পারি না। এর মধ্যেও কিছু শর্তাবলী রয়েছে। কেননা যিনি আমার আখিরাতের পথ দেখাবেন, যিনি আমার ডিরেক্টর হবেন, পথ নির্দেশক হবেন, নিশ্চয়ই তিনিও ওই পথের অনুসারী হতে হবে এবং পরিপূর্ণতার সাথে তার আমিলদারও হতে হবে এবং যা শর্তাবলী রয়েছে শরীয়ত অনুযায়ী তা ওনার মধ্যে থাকতে হবে। ইসলাম বড়ই সুন্দর, ইসলাম আদবের নাম, ইসলাম বিনয়ের নাম, ইসলাম নম্রতার নাম, ইসলাম শান্তির নাম, যেখানে কোনো উগ্রতার স্থান নেই, যেখানে কোনো বেআদবের স্থান নেই, যেখানে অসামঞ্জস্য কোনো আচরণের স্থান নেই। এটা কিছুতেই ইসলামের আচরণ হতেই পারে না। হ্যাঁ, আল্লাহ পাকের পানা, আজ আমাদের সমাজে এই ব্যাপারেও ফিতনা সৃষ্টি করা হয়। যে যুবক, যে যুব সমাজ ওই সকল বুজুর্গদেরকে কখনো চোখেই দেখেননি, যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, ওই সকল আউলিয়া কেরাম, যারা সারা জীবন নিজেদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন, যারা মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে সৎ পথে আহ্বান করেছেন, না জেনে না বুঝে শুধুমাত্র ইলমের দিন না থাকার কারণে, ফিতনাতে পা দেওয়ার কারণে আল্লাহ পাকের পানা তাদের জবানে ওই সকল আউলিয়া কেরামের শানে গোস্তাকি দেখা যায়। হ্যাঁ, বেআদবমূলক আচরণ শোনা যায়, বাক্যলাপ শোনা যায়। এটা বড়ই জঘন্য ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করুক। আসুন আমাদের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা ওয়ালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করছি। আমি বলবো প্রত্যেক দর্শক শ্রোতা আমরা বেশি থেকে বেশি এই অনুষ্ঠানটি অন্যদেরকেও দেখার মাধ্যমে ফিতনা থেকে নিরাপত্তা লাভ করার মাধ্যমগুলো জানার সুযোগ করে দিই। জি হুজুর, বড়ই সুন্দর আলোচনা করছিলেন, এ ব্যাপারে যদি আরও কিছু বলেন। মাশাআল্লাহুল কারীম, একটা হাদিসে পাক আমি আরজ করতে চাচ্ছি ফিতনা সম্পর্কে, এবং এরপর আমি এখান থেকে বাঁচার একটা তো বলে দিয়েছি আলহামদুলিল্লাহ, হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলা। এরপর ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল পেশ করবো, আল্লাহ পাক চাহে তো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। হাদিসে পাকটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এমন একটা যুগ আসবে যে তারা 5টির প্রতি ভালোবাসা পোষণ করবে এবং 5টিকে ভুলে যাবে। আল্লাহ, গুরুত্বপূর্ণ একটা হাদিসে পাক। এটা আমি আসলে যতবার পড়ি এতবার আমার দিলের কম্পন হয়ে যায়। নাম্বার 1, দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করবে এবং আখিরাতকে ভুলে যাবে। আমরা মিলাই দেখেন, দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারী হবে আর আখিরাতকে ভুলে যাবে। ফিতনা দেখেন, এটা চলে আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো, প্রায় ফিতনা প্রকাশিত হয়ে যাচ্ছে।
যেটা আমরা দেখতে পাচ্ছি আমার রসুল হাদিসে পাকের মধ্যে বিভিন্নভাবে বলেছেন। আচ্ছা, এগুলি কেন বলেছেন? আমার রসুল যেন আমরা এগুলি চিনতে পারি, বাঁচতে পারি, এগুলি চিনে যেন আমরা বাঁচতে পারি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবাই সাহাবায়ে কেরাম এসে আমার রসুলের কাছ থেকে ভালো ভালো আমল সম্পর্কে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই আমলটা বলে দেন, আমাকে আমলটা বলে দেন, আমলটা বলে দেন। কিন্তু উনি নিজে বলছেন না, আমি সবাই ভালো আমল জিজ্ঞেস করে আমার রসুল থেকে, কিন্তু আমি যখন আসি তখন আমি খারাপ আমল সম্পর্কে আমি জিজ্ঞেস করি আমার রসুল থেকে। কেন? যেন আমি এটাকে ফাইন্ড আউট করতে পারি এবং এটা চিনতে পারি, চিনে যেন আমি আমার এই কাজের মধ্যে যেন আমি সম্পৃক্ত না হই, এই কাজ থেকে যেন আমি বাঁচতে পারি, ফিতনা থেকে যেন আমি বাঁচতে পারি। সেজন্য এই সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমার রসুল তাদেরকে বলতেন। সেভাবে আমার রসুল হাদিসে পাকটা বলেছেন, নাম্বার 1, বান্দা দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারী হয়ে যাবে এবং আখিরাতকে ভালোবাসবে। নাম্বার 2 হচ্ছে বলা হচ্ছে কি, সম্পদকে ভালোবাসবে এবং আখিরাতের যে হিসাবকে ভুলে যাবে। দেখি আমরা মিলাই বাস্তবতা, বাস্তব আমাদের সমাজের মধ্যে চারিদিক দিয়ে আমাদের চারপাশে আল আমান ওয়াল হাফিজ, আল আমান ওয়াল হাফিজ, আল আমান ওয়াল হাফিজ। নাম্বার 3, সৃষ্টিকে ভালোবাসবে আর স্রষ্টাকে ভুলে যাবে। আল্লাহ, দেখছি তো আমরা হুজুর, সৃষ্টি আল্লাহ করেছেন, এটাকে ভালোবাসবে, এটাকে আঁকড়ে ধরবে, কিন্তু মৌলাকে ছেড়ে দিবে, মৌলাকে ভুলে যাবে। নাম্বার 4, গুনাহের ছড়াছড়ি হয়ে যাবে, গুনাহ করতে সে দ্বিধা, সে 1% চিন্তা করবে না, কিন্তু তওবাকে ভুলে যাবে। আল্লাহ, বাস্তবতা। সেজন্য এই প্রত্যেকটা আমাদের মিলে নিতে হবে। নাম্বার 5, দালানকে ভালোবাসবে, আসল ঘর কবরকে ভুলে যাবে। দেখি না আমরা দেখতেছি আসল ঘর কবর, আমি যে ইন্তেকাল করব, এই যে আমার যে আজরাইল আলাইহিস সালাম গত শবে বরাতে আমাদের নাম লিস্ট কি আছে? আগামী শবে বরাত আসার আগে আমরা কে কোথায় কোন জায়গায় ইন্তেকাল করব এটা কি আমরা জানি? এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে। হাই, এ গত শবে বরাতের আগের শবে বরাতে কত মানুষ ছিল, শুধু বৃদ্ধ নয়, কত ইয়াং জেনারেশন ছিল, কত ছোট ছোট বাচ্চা ছিল, একেবারে আপনার বয়সের তারতম্য, আপনি আসার তো সিরিয়াল ছিল, আমাদের যাওয়ার কি সিরিয়াল আছে? কত মানুষকে আপন হাতে কবরস্থ করেছে, কত আপন মানুষকে বিদায় জানিয়েছি। আল্লাহ, গত বছরের ওই আপন মানুষের মধ্যে আমি একজন থাকতে পারতাম, আমি একজনকে কবরস্থ করা হতো যদি ইন্তেকাল করতাম, আর আগামী শবে বরাতে আমি কি থাকবো না এটার কোনো গ্যারান্টি নাই। অথচ মানুষ এই যে এটার বাস্তবতা এমনভাবে জীবন করছে, মনে করছে তার জিন্দেগি, তার জীবন সবকিছু, সে কবরকে কোনো চিন্তাই করছে না। সেজন্য তো এটা সব কিছুর বিপরীত হলেই এটা ফিতনা। এই ফিতনা থেকে আমাদেরকে অবশ্যই হেফাজত থাকতে হবে। সেজন্যই তো আমার রাসূল সব সময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, হে অন্তরকে পরিবর্তনকারী খোদা, আমার কলবকে দ্বীনের উপর তুমি ইস্তিকামত রাখো। আমার রাসূল প্রতিনিয়ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত, অর্থাৎ সব সময় আমাকে যেন সাব্বিত কদম, একেবারে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ দ্বীনের উপরে, ইসলামের উপরে ফিতনা থেকে বাঁচিয়ে আমাকে দ্বীনের উপরে তুমি কায়েম এবং দায়েম রাখার তৌফিক দান করো। আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার উপরে যে ঈমান এবং এই যে ফিতনা, এটা কি আপনি কিভাবে, অর্থাৎ দিল পরিবর্তন, এটা কি আপনি ভয় পাচ্ছেন? বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ পাকের শান অনুযায়ী আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে হচ্ছে কলব। আমার আল্লাহ যেভাবে চাইবে সেদিকে কলব ফিরে যাবে। সেজন্য আমার আল্লাহ পাকের দরবারে, সেজন্য আমার রাসূল সবসময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সেজন্য আমার রাসূল আরো দোয়া করতেন। কি দোয়া করতে জানি আমরা? আমার রাসূল 4টা বিষয় বিশেষ করে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন। কি বলতেন? হযরত সাইয়েদুনা নাদার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বসরার মিম্বরে এর বলতে শুনেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পর 4টি বস্তু থেকে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহর দরবারে। কি? আউযু বিল্লাহি মিন আযাবিল কবর
ওয়া আউযু বিল্লাহি মিন আযাবিন নার ওয়া আউযু বিল্লাহি মিনাল ফিতনাতি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়া আউযু বিল্লাহি মিন ফিতনাতিল আ'ওয়ারিল কাযযাব। বলছেন কি, হে আল্লাহ, আমি কবর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে। দেখেন, ফিতনা কিন্তু শুধু জহেরিটা নয়। আমার রাসূল দোয়া করতেন, হ্যাঁ, জহর ও বাতিনা, মানে কি, একটা ফিতনা আছে প্রকাশ্য, আরেকটা আছে গোপনে। এই যে প্রকাশ্য অপ্রকাশ্য যে ফিতনা থেকে, অন্ধ মৃত্যুক দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে কি করো, রক্ষা করো। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আরেকটা হাদিসে পাকের মধ্যে এসেছে, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো আল্লাহর দরবারে। তখন সবাই বলতেন, নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তো আমার রাসূল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, বান্দা, যুগ আছে তো যুগ, কিন্তু খবরদার, খবরদার, এমন তোমাদের ফিতনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো ফিতনা, ফিতনা কিন্তু এক প্রকার নয়, হরেক রকমের, অনেক রকমের ফিতনা হতে পারে। যে কোনো একটা যদি তোমাকে গ্রাস করে ফেলে, তাহলে সেই জাহান্নামের আযাবে, কবর আযাবে এবং প্রকাশ্য প্রকাশ্য ফিতনার আযাবে, সবচেয়ে বড় কথা যে দাজ্জালের আযাবে তুমি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমাদেরকে এটা চিন্তা করতে হবে এবং আমার রাসূলের শিখানো এই দোয়া আমাদেরকে সবসময় পাঠ করতে হবে এবং অনেক বেশি থেকে বেশি আল্লাহর দরবারে দোয়া করতে হবে। সহিহ আকীদা এটা পোষণ করতে হবে। আমি আরো কিছু বলছি, সহিহ আকীদা, যেটাকে বিশুদ্ধ ঈমান বলা হয়। এই বিশুদ্ধ ঈমান আমি আপনাকে ফিতনা থেকে বাঁচার প্রথম ঢাল হিসেবে আমাদেরকে এটা রক্ষা করবে। দেখেন না, আজকে এক ভাইয়ের সাথে আমি কথা বলছি দুপুরবেলা, কাউসার ভাই, এটা বাস্তবতা, এটির জন্য আমি শেয়ার করছি। উনি কোনো একটা কলেজের মধ্যে লেখাপড়া করে। উনি আমাকে বলছে, হুজুর, আমি একবার কলেজ থেকে যখন বাসায় আসছিলাম, গাড়ির মধ্যে আমার 10 থেকে 15 জন বন্ধু আমার সাথে মানে বাকবিতণ্ডার মধ্যে, তর্কাতর্কির মধ্যে জড়িয়ে গেছে। ওরা ডাইরেক্ট বলছে কি, কোরআনে পাকের যে কাহিনী, কিসসা কাহিনী আল্লাহ পাক বয়ান করেছেন, এগুলো মিথ্যা। দেখেন কত বড় ফিতনা আমাদের ইয়াং জেনারেশনদেরকে গ্রাস করছে। বলছে কি, কোরআনে পাকের মধ্যে যে আসহাবে কাহাফের ঘটনা এসেছে সূরা আপনার কাহাফের মধ্যে, এবং ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী এসেছে, এবং বিভিন্ন কিসসা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন, ওরা এটাকে অস্বীকার করছে। এবং আমার খাজা গরিবে নওয়াজকে পর্যন্ত স্বীকার করছে, আমার গোসে পাককে পর্যন্ত স্বীকার করছে। ওরা কারা? অনেক বিশাল বিশাল মেধাবীওয়ালা। দেখেন কাউসার বা, আমি একটা জিনিস এখানে বলবো না, হ্যাঁ, মেধাবী শব্দটা ওদের ক্ষেত্রে বলবো না। হ্যাঁ, এটা তো আসলে ওদের জন্য আর কি। ওরা বলে যে অনেক কিছু, বিশাল মূর্খ যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওদের, আমাদের জন্য মূর্খতা। দেখেন, কারণ ওরা কোরআন হাদিস পড়ে নাই, ওরা তো বাংলায় শিক্ষিত। তা আমি বলবো সেজন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিই, ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিস ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় তাদেরকে আমরা কি পড়াই, তাদেরকে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা তাদেরকে ভর্তি করাই। ছোটবেলা থেকে এটা প্রশিক্ষণ দিতে হবে। যখন হাতের নাগালের বেড়ে চলে যাবে, তখন আপনার এই সন্তানের কারণে আপনি মা বাবা হিসেবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনি লাঞ্ছিত হবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। হ্যাঁ, বাস্তবতা এটাই, ফিতনা এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট, যেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, আসলে অনেক বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তারপরেও আমাদের এই অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ফুটে উঠেছে, যা আমার আপনার জন্য অতীব জরুরি বিষয়। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, আজ আমাদের সমাজে চারিদিকে ফিতনার ছড়াছড়ি রয়েছে। যেমনইভাবে আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করলাম, যেখানে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যা পাঁচটি বর্তমানে বাস্তবতার রূপ ধারণ করেছে। অর্থাৎ অদৃশ্যের সংবাদদাতা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে 5টি সতর্কতা দিয়েছেন, ওই 5টি সতর্কতা আজ বাস্তবে রূপ ধারণ করেছে। এছাড়াও আমাদের সমাজের মধ্যে বিভিন্নভাবে আমাদের ঈমান আমলকে বরবাদ করার জন্য,
আমাদের আমল থেকে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করার জন্য আমরা যেন পরিপূর্ণতার সাথে দুনিয়াদারির দিকে ঝুঁকে যাই। ওই মিথ্যা প্ররোচনামূলক কাজ আমাদের মাধ্যমে করিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম ফিতনার জন্ম নিচ্ছে। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক, প্রশ্ন আসতে পারে, দুনিয়াদার হওয়া এটা মিথ্যা প্ররোচনা কেন হবে? কেননা এটা পৃথিবীর সকল মানুষ, সে যে বিশ্বাসী হোক না কেন, নিঃসন্দেহে সে এটা মানতে বাধ্য, দুনিয়া অস্থায়ী জিন্দিগি। সবাই অন্য কিছু স্বীকার করুক বা না করুক, মৃত্যুকে সে স্বীকার করতেই হবে। তাহলে অস্থায়ী জিন্দিগির প্রতি ঝুঁকে যাওয়া, পরিপূর্ণতার সাথে মনোনিবেশ করা, এটা কি ধোঁকা নয়তো বা কি? হ্যাঁ, চিরস্থায়ীকে ত্যাগ করে অস্থায়ীর দিকে আগ্রহী হওয়া। আর যারা আমাদেরকে ওইদিকে আগ্রহী করার বিভিন্নভাবে উৎসাহিত করছে, এইটাও একটি ফিতনার আকৃতি। যেখানে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে বড়ই সুন্দর একটি বাস্তব চিত্র বলেছেন যে বর্তমান কিছু যুবক যারা জেনারেল স্টাডি, এটা আমাদের জন্য কোনো নেগেটিভ বিষয় নয়। হ্যাঁ, জেনারেল স্টাডি করা উচিত, দুনিয়াবি ইলম অর্জন করা নেগেটিভ কিছুই নয়। মাদ্রাসা ইলমের জন্য আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু মূলত বিষয় হচ্ছে ইলমে দিন অর্জন করা। অর্থাৎ একজন মুসলমানের যে বেসিক ইলমে দিন দরকার। আমি আমার সন্তানকে অবশ্যই শিক্ষিত করব। আমি কেন ডক্টর বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, কেন আমি আমার সন্তানকে কামিয়াবি করব না, বড় বিজনেসম্যান বানাবো না, না করা হয়নি। কিন্তু যা শিক্ষা আমি দিচ্ছি তাকে, যেটার প্রতি আমি ধাবিত হচ্ছি 100%, সেটা আমাকে রেজাল্ট দিবে আখিরাতের তুলনায় 0.0000001%ও থেকেও কম। কেননা দুনিয়ার জিন্দিগি তার থেকে কম সময়। তাহলে এই ন্যূনতম সময়ের উপকার সাধনের জন্য আমি আমার সন্তানকে যে শিক্ষার প্রতি এত উৎসাহ দিচ্ছি, আর 100% ওই আখিরাতের ব্যাপারে আমাদের কেমন উৎসাহ দেওয়া উচিত? মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে এটাই ফুটিয়ে তুলেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষা দিই, কিন্তু ইলমে দিন অর্জন করা, যা ওর জন্য ফরজ রয়েছে, ন্যূনতম একজন মুসলমানের জন্য যা ফরজ রয়েছে, তা যেন সে পরিপূর্ণ শিখতে পারে, যেন সে সমাজের ফিতনাগুলো থেকে নিজের ঈমান, নিজের আমল, নিজের আকীদা, নিজের পরিবার, নিজের সমাজ সব কিছু নিরাপত্তা রাখতে পারে, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে নিরাপত্তা লাভ করতে পারে। মাদারসানের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেকে বলবে আমরা তো অনেক বড় হয়ে গিয়েছি। জি জি, আমরা তো শেষ, আমাদের বয়স হয়ে গিয়েছে প্রায় 30, 35, 40। তা আমি বলবো আলহামদুলিল্লাহ, নড়ে শোয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ। আমার যারা আমার ইয়াং জেনারেশন ভাইয়ারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, যারা পড়ে, ছোটোবেলায় যথাযথ দিনের যদি সংস্পর্শ না পাই, তা আমি বলবো দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হই। বিশেষ করে 63 দিনের কোর্স যদি সুযোগ হয়, এরপরে আমাদের দাওয়াত ইসলামের আসন্ন রমাদানুল মুবারক 30 দিন ইতিকাফ, মাশাআল্লাহ, এর মধ্যে যদি আমরা অনেক সুযোগ, এটা যদি একটু সুন্দর পয়েন্ট, মাশাআল্লাহ, বড় সুন্দর একটি বিষয় স্মরণ করে দিয়েছেন। আর তা হচ্ছে আমাদের যুব সমাজ, আমরা মুসলমান যারা রয়েছি, আমরা সবাই অবগত রয়েছি রমজান মাস আমাদের সংশোধনের মাস। রমজান মাস নিজেকে পরিবর্তন করার মাস। রমজান মাস গুনাহ থেকে বাঁচার মাস। রমজান মাস আল্লাহ তাআলাকে রাজি করার মাস। এই ইচ্ছেগুলো তো সবার মধ্যে আছে, কিন্তু ম্যাক্সিমাম সময় পূরণ করতে আমরা অক্ষম হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে বড়ই খুশি হবেন, দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় আপনার আশেপাশে কোথাও না কোথাও আপনি খবর নিয়ে জেনে নিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী 1 মাস ব্যাপী রমজান মাসে ইতেকাফের ইন্তজাম করে থাকে। শুধু ইতেকাফ নয়, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ওখানে একজন প্রশিক্ষক ওখানে দিয়ে থাকেন, যিনি প্রতিনিয়ত এই 1 মাস ইতেকাফকারীদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন। অর্থাৎ কোরআনকে বিশুদ্ধকরণ করা, অর্থাৎ নামাজকে শুদ্ধ করা, অর্থাৎ একজন মুসলমানের ফরজ উলুমগুলো শিকার পরে ব্যাপারে উৎসাহিত করা এবং শিখিয়ে দেওয়া, সুন্নতের উপর আমল করা এবং প্র্যাকটিক্যাল তা শিখিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আমাদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ। আমরা
সংবাদ নিই এবং দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে যোগাযোগ করি। আমাদের আশেপাশে কোথাও না কোথাও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় 1 মাসব্যাপী ইতেকাফ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তামূলক বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।